আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ইন আনাদার ভিডিও উইথ এভরিথিং ইজি। তো এই লেকচার ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে অটো সিকবার অ্যাড করতে পারি আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টে। তো অটো সিকবার অ্যাপ বলতে আমি বোঝাচ্ছি যে আমরা এর পরবর্তী লেকচার ভিডিওগুলোতে মিউজিক অ্যাপ তৈরি করবো, অর্থাৎ যখন অডিও গান প্লে হবে তখন সিকবারটা অটোমেটিক্যালি অ্যাড হতে থাকবে, অর্থাৎ ইনক্রিজ হতে থাকবে। তো ডেমো হিসাবে আমি এখানে করে রেখেছি একটা। যদি আমি এই স্টার্ট বাটনে ক্লিক করি, স্টার্ট বাটন ক্লিক করছি, আমি স্টার্ট বাটন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে এই সিকবারটা অটোমেটিক্যালি আপডেট হতে থাকছে এবং কাউন্টারটা অটোমেটিক্যালি বৃদ্ধি পেতে থাকছে। তো আমরা মূলত এই সিকবারের দিকে বিশেষভাবে দৃষ্টি দেব এই টিউটোরিয়ালটাতে, যাতে করে আপনারা কিভাবে সিকবার কিভাবে অটোমেটিক্যালি আপডেট করতে হয় সেটা শিখতে পারেন। কারণ পরবর্তী লেকচার ভিডিওগুলোতে আমরা যখন মিউজিক অ্যাপ তৈরি করব তখন সিকবারটা খুবই প্রয়োজনীয় পড়বে, ঠিক আছে। তো আমি যদি স্টপ বাটনে ক্লিক করি তাহলে এটা স্টপ হয়ে যাবে এই পর্যায়ে এসে, এবং আবারও স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে আবার স্টপ হয়ে যাবে। তো এর জন্য আমি ডিজাইন পার্ট অবশ্যই স্কিপ করে যাব। ডিজাইন পার্টটা আপনারা করে নিতে পারবেন, তাছাড়া কোড ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কপি পেস্ট করতে পারেন। তো ওকে, তো লেটস গেট স্টার্টেড। শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ওকে, তো প্রথমে আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব, কারণ আমি এই প্রজেক্টটাতে করব না, মিডিয়া প্লেয়ার প্রজেক্ট নিয়েছিলাম আমি। তো প্রজেক্ট ক্রিয়েট করা এবং ডিজাইন করা পার্টটা আমি স্কিপ করে যাচ্ছি। এই যে আমাদের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি আমরা অটো আপডেট সিকবার নামে, এবং এই ডিজাইন পার্টটা আমি কমপ্লিট করে রেখেছি। তো সিকবার আইডি দিয়েছি, সিকবার টেক্সট ভিউ আইডি দিয়েছি, কাউন্টার টেক্সট ভিউ, তাছাড়া বাটনের আইডি দিয়েছি আমি ভিউ স্টার্ট ওয়ান ক্লিক দিয়েছি, কেননা ওয়ান ক্লিকের মাধ্যমে করতে চাই, এবং বাটন স্টপ বাটনের জন্য ভিউ স্টপ। ওকে, তো অল্টারনেটর চেপে আমি অন ক্লিকটাকে অ্যাড করে নিচ্ছি, অর্থাৎ এই যে ভিউ স্টার্ট ভিউ, এবং এর জন্যও আমি অল্টারনেটর চেপে নিচ্ছি। ওকে, তো অল্টারনেটর চেপে আমি দুইটার সাথে লিসেনার অ্যাড করে নিলাম, দুইটা বাটনের সাথেই। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিকবার এবং যে কাউন্টার টেক্সট ভিউ আছে এই দুটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে এবং আইডি কে ফাইন্ড করতে হবে। তো আমি সিকবারকে ইনিশিয়ালাইজ করলাম এবং সাথে সাথে আমাদের আইডি গুলোকে ফাইন্ড করে নিলাম। তো সিকবারের বিশেষ কিছু আমাদের প্রপার্টিজ থাকে, প্রপার্টিজের মধ্যে অন্যতম হচ্ছে সেট ম্যাক্স, সেট মেন। তো আমি যদি এখানে সিকবারকে সিলেক্ট করি এবং এখান থেকে মেন এবং ম্যাক্সের যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিই, যেমন দেখা যাচ্ছে ম্যাক্স আমি 10 সিলেক্ট করে দিলাম এবং প্রোগ্রেস সিলেক্ট করে দিলাম আমি 3। ওকে, তো দেখবেন এখানে এই যে প্রোগ্রেস 2 অর্থাৎ দ্বিতীয় ধাপে চলে এসেছে, পুরাটা আমাদের 10 দখল করবে, ঠিক আছে। তো 2 এর জায়গায় যদি আমি 3 করে দিই তাহলে দেখবেন আরো এক ধাপ বেশি চলে যাবে, এই যে চলে এসেছে। তো এগুলো আমরা ডিজাইন পার্ট থেকে করব না, এগুলো আমরা আসলে কোডিং পার্ট থেকে ম্যানুয়ালি কাজ করব, কেননা ইউজার তো আমাদের জানা নেই আসলে ম্যাক্স কত হবে, অর্থাৎ সং এর যে লেন্থ হবে সেটা কত হবে এবং আমাদের যে প্রসেস হবে সেটা কত হবে, তাই না। তো সেজন্য আমি এখানে ডিফল্ট ভাবে একটা ম্যাক্স ধরে নিই, আমি দিয়ে দিলাম ম্যাক্স নাম্বার ইকুয়াল 100 ধরে নিলাম আমি, আর সাথে সাথে আমি মিন নাম্বারটা ধরে নিই 0। ওকে, তো মিন নাম্বার শুরু হবে আমাদের 0 থেকে। এবং আরো একটা বিষয় আমাদের অ্যাড করে নিয়ে লাগবে, সেটা হচ্ছে আমাদের যে সিকবারটা আছে এটা আমাদের রানিং আছে কি রানিং নেই সেটা বুঝতে হবে। তো রানিং আছে কি রানিং নেই সেটা বোঝার জন্য আমি ইজ রানিং নামে একটা মেথড নিয়ে নিচ্ছি এবং তার ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি হচ্ছে ফলস। ওকে, ডিফল্ট ভাবে আমাদের অ্যাপটা অর্থাৎ এই সিকবারটা রানিং নাই, ঠিক আছে। তো চলে আসে আমরা আমাদের অন ক্রিয়েটের বাইরে। তো আমরা আমাদের এই যে কাজটা আমাদের এই যে যদি স্টার্ট করি আমি আমাদের এই যে কাজটা, তো স্টার্ট করি আমি স্টার্টের উপর ক্লিক করলাম, দেখবেন 1 সেকেন্ড পর পর এক এক করে বৃদ্ধি পাচ্ছে। ওকে, 1 সেকেন্ড পর পর এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তো এই কাজটা মূলত করে থাকে থ্রেড। আমাদের থ্রেডের কাজটা অনেকভাবে করতে পারি, থ্রেড ক্লাসের মাধ্যমে করতে পারি, বিশেষ করে আমার থ্রেড ক্লাসটা ভেরি ইজি মনে হয়, তার জন্য এই লেকচার ভিডিওতে আমি থ্রেড ক্লাসই ব্যবহার করব, ঠিক আছে। তো থ্রেড ক্লাসের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্লাস নিয়ে নিব, ক্লাসের আমি নাম দিয়ে দিচ্ছি মাই থ্রেড, তারপর আমরা মাই থ্রেড কে এক্সটেন্ড করব থ্রেড ক্লাস দিয়ে। ওকে, তো আমাদের একটা ক্লাস তৈরি করে নিলাম থ্রেড নামে। তো এই থ্রেড ক্লাসের একটা মেথড রয়েছে সেটা হচ্ছে রান মেথড। ওকে, থ্রেড ক্লাসের যদি কন্ট্রোল চেপে ধরে থ্রেডের উপর ক্লিক করেন তাহলে নিচের দিকে দেখতে পারবেন রান মেথড পেয়ে যাবেন আপনারা। নিচে পেয়ে যাওয়ার কথা, আচ্ছা নিচে আছে, আমি খুঁজে টাইম ওয়েস্ট করতেছি না। তো আমাদের রান মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ওভাররাইড করতে হবে, সরি, আমি রান মেথডটাকে ওভাররাইড করে নিই। এই যে রান মেথডটাকে ওভাররাইড করে নিলাম। তো রান মেথডের মধ্যে আমাদের সমস্ত কাজ করতে হবে। সর্বপ্রথম আমাদের চেক করতে হবে যে আমাদের প্রজেক্টটাকে রান করে নিতে হবে, ঠিক আছে।
হোয়াইল আমি সাপোজ ধরে নিচ্ছি, আপাতত কাজের জন্য ধরে নিচ্ছি যে আমাদের অ্যাপটা রানিং অবস্থায় আছে, ঠিক আছে। তো ইজ রানিং দিলাম, আমি ধরে নিলাম যে আমাদের অ্যাপটা রানিং অবস্থায় আছে। এবং ইফ যদি মিন নাম্বার ছোট হয় অথবা সমান হয় ম্যাক্স নাম্বারের, ওকে, মিন নাম্বার ছোট হয় এবং সমান হয় ম্যাক্স নাম্বারের, তাহলে কি হবে, তাহলে মিন নাম্বার এক এক করে ইনক্রিমেন্ট হবে, তাই না। মিন নাম্বার ইকুয়াল মিন নাম্বার প্লাস 1, এটারও যে মানে, আবার এই যে মিন নাম্বার প্লাস প্লাস এটারও সেই সেম মানে। তো আমি উপরেরটা দিয়ে নিলাম মিন নাম্বার ইকুয়াল মিন নাম্বার প্লাস 1, এবং এরপর আমরা থ্রেডটাকে স্লিপ করে দেব, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডের জন্য আমরা থ্রেডটাকে স্লিপ করে দেব। তো এই জন্য একটা কোড আছে আমাদের থ্রেড.স্লিপ, আমি 1000 দিয়ে দিলাম। 1000 মিলি সেকেন্ড মিনস 1 সেকেন্ড, ঠিক আছে। তো থ্রেডটাকে আমাদের এই যে স্লিপটাকে আমাদের ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে দিয়ে নিতে হবে, অল্টারনেট হিসেবে আমি ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে দিয়ে নিলাম। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ম্যাক্স ভ্যালুটা সেট করে দেব আমাদের সিকবারের সাথে, ওকে। তো সিকবারের সাথে আমরা আমাদের ম্যাক্স ভ্যালুটা সেট করে দিই, সেট ম্যাক্স, অ্যাকচুয়ালি সেট ম্যাক্স, ঠিক আছে। সেট ম্যাক্স আমাদের কত, ম্যাক্স নাম, ম্যাক্স নাম, ওকে। তো এইখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় এবং বোঝার বিষয় রয়েছে, সেটা হচ্ছে থ্রেড ক্লাস থেকে, অর্থাৎ থ্রেড ক্লাস থেকে আমরা সরাসরি ইউআই কে, এই যে এগুলা কিন্তু আমাদের ইউআই ডিজাইন পার্ট, ইউআই কে অ্যাক্সেস করতে পারবো না। থ্রেড ক্লাস থেকে, আমি আবারও বলছি, থ্রেড ক্লাস থেকে আমরা সরাসরি আমাদের ডিজাইন পার্টকে অ্যাক্সেস করতে পারবো না, তার জন্য আমাদের রান অন ইউআই থ্রেড ব্যবহার করতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখন এই যে মিনিমাম নাম্বারটা, ঠিক আছে, এই যে মিনিমাম নাম্বারটা তো বৃদ্ধি পাচ্ছে, তো মিনিমাম নাম্বারটা আমরা এইভাবে সিকবার ডট সেট প্রোগ্রেস মিনিমাম নাম্বারটাকে আমি পাস করে দিলাম, এভাবে কাজ করলে হবে। কিন্তু আদতে এই সিস্টেমটাতে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কোড সঠিকভাবে কাজ করবে না। তো কেননা আমাদের এই থ্রেড ক্লাস থেকে আমরা সরাসরি ইউআই কে অ্যাক্সেস করতে পারবো না, আমাদেরকে ইউআই কে অ্যাক্সেস করার জন্য আমাদের ব্যবহার করতে হবে রান অন ইউআই থ্রেড, ওকে। তো রান অন ইউআই থ্রেডে একটা মেথড রয়েছে নিউ রানেবল, এর ভেতরে আমাদেরকে সিকবার কে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে। সিকবার ডট সেট প্রোগ্রেস মিনিমাম নাম্বার, ওকে। তো আমরা আমাদের প্রোগ্রেসটাকে সেট করে নিলাম। তো থ্রেডের কাজ আমাদের কমপ্লিট, অর্থাৎ নতুন যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের কাজ আমাদের কমপ্লিট, এই এতখানি ক্লাসের কাজ আমাদের, ঠিক আছে, ওকে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বাটন স্টার্ট এবং বাটন স্টপ এর কাজ করে নিব। বাটন স্টার্ট কখন হবে, যখন আমাদের এই যে রানিং থাকবে, ফলস যেটা আছে, ইজ রানিং ফলস থাকলে তো আর হবে না আমাদের স্টার্ট, তাই না। ইজ রানিং অবশ্যই ট্রু হতে হবে, কেননা বাই ডিফল্ট ইজ রানিং দিয়েছি, এর মধ্যে আমি শুধু ইজ রানিং এর মান হচ্ছে ট্রু, তাই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইজ রানিং এর মানকে ট্রু করে দিতে হবে, ঠিক আছে। তারপর আমাদের থ্রেড ক্লাসকে এখান থেকে অ্যাক্সেস করতে হবে, আমি থ্রেড ক্লাসকে অ্যাক্সেস করে নেই নিউ মাই থ্রেড, ওকে। তারপর আমি থ্রেড ডট স্টার্ট করব, START স্টার্ট। তো স্টপ করার জন্য আমাদের ডিফল্ট ভাবে কোনো সিস্টেম নেই, কারণ আপনারা ভাবতে পারেন যে এইটা যেভাবে নিয়েছি আমি স্টপটাও সেভাবে করতে পারবো। এই যে এখানে যদি স্টপ দিই তাহলে দেখবেন স্টপটাকে ডেপ্রিকেটেড করে দেওয়া হয়েছে, ঠিক আছে, স্টপটা কাজ করবে না। এর জন্যই ঠিক আমরা আমাদের এই যে রানেবলটা নিয়েছি, এই মুহূর্তে যদি আমি এই রানেবলটাকে ইজ রানিংটাকে ফলস করে দিই, এর অর্থ কি, ইজ রানিং কন্ট্রোলারটা রেল দিয়ে আমি সেট করে নিলাম, ইজ রানিং ফলস এর অর্থ কি, অর্থ হচ্ছে আমাদের কোড থেমে যাবে, আমাদের কোড আর কোনো কাজ করবে না। কেন কাজ করবে না, কেননা আমাদের যে হোয়াইল এর মধ্যে যাবতীয় সব কোড রয়েছে, তাই না। হোয়াইলটা কখন কাজ করবে, যখন ইজ রানিংটা ট্রু হবে। এই জন্য আমাদের এই যে স্টার্ট বাটনে ট্রু আছে, তাই জন্য আমাদের হোয়াইলটা কাজ করবে, আবার ইজ রানিং স্টপ বাটনে ফলস আছে, তাই জন্য আমাদের হোয়াইলটা আর কাজ করবে না, ওকে। তো এই পর্যায়ে এসে আমি আমার কোড রান করছি, এই যে আমাদের কোডটা লঞ্চ হচ্ছে, এই যে আমাদের সাকসেসফুলি লঞ্চ হয়েছে আমাদের কোডটা। এই পর্যায়ে যদি আমি স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে দেখবো এটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হচ্ছে, এই যে চলে আসছে ধীরে ধীরে এদিকে প্রত্যেক 1 সেকেন্ড পর পর, ঠিক সং এর যেভাবে আমরা করব, ঠিক আছে। তো আমরা কাউন্টারটাকে এখনো ইনক্রিমেন্ট করে নাই, কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করব। তো কোথা থেকে ইনক্রিমেন্ট করব আপনারা ভিডিওটা একটু পজ করে নিতে পারবেন, কারণ অবশ্যই সিকবারকে যেভাবে ইনক্রিমেন্ট করেছি কাউন্টারকেও ঠিক সেই একইভাবে ইনক্রিমেন্ট করব। তো কোথা থেকে আমরা এই টেক্সট ভিউকে ইনক্রিমেন্ট করব,
টেক্সট ভিউ কে ইনক্রিমেন্ট করব আমরা রান অন ইউআই ট্রি এর মধ্যে থেকে, ঠিক না? তো টেক্সট ভিউটাকে আমি ইনক্রিমেন্ট করে নিই, টেক্সট ভিউ ডট সেট টেক্সট। তো আমি এর মধ্যে কিছু counter কাউন্টার প্লাস আমাদের মিনিমাম নাম্বারটাকে পাস করে দেব, তাই না? মিনিমাম নাম্বার যদি 1 হয় তাহলে কাউন্টারে আমাদের 1 হবে, যদি মিনিমাম নাম্বার 2 হয় তাহলে কাউন্টারে শেষে আমাদের 2 যোগ হবে। তো এই যে রান অন ইউআই থ্রেড, অর্থাৎ ইউআই এর আমাদের ডিজাইন পার্টের যতগুলো অবজেক্ট থাকবে, ডিজাইন পার্টের যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই যে রান অন ইউআই থ্রেড এই মেথডটার সাহায্য নিতে হবে, ঠিক আছে? তো আমি আমাদের অ্যাপসটা লঞ্চ হয়েছে, স্টার্টে ক্লিক করছি। তো 1 2 3 4, ওয়াও দ্যাটস অসাম। তো গাইস এটা ছিল আজকের লেকচার ভিডিও, দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।